কাঁকড়া রান্নার নানান রেসিপি হয়তো তোমরা জেনে থাকতে পারো, কিন্তু আমি যেভাবে আজকে রেসিপিটা দেখাচ্ছি সেভাবে একবার কাঁকড়া রান্না করে দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাঁকড়া কাটা শুরু হয়ে গেছে, আর জ্যান্ত কাঁকড়া কিভাবে হাত থেকে কামড়ে ধরেছে। দেখো কাঁকড়ার পাটা ছেড়ে গেছে, তারপরেও হাত থেকে খুলছে না, আর কতটা রক্ত বেরিয়ে গেছে। তো তোমরাও এটা সাবধানে করো। দেখো আমার কাঁকড়া ছাড়ানো কমপ্লিট, এগুলো ধুয়ে বেছে ভালো করে আমি রেখেছি, আর এই কাঁকড়াগুলোর মাঝখান থেকে একটা একটা করে কেটে নিয়েছি। তা আমি এদিকে নিয়ে নিয়েছি সিম, সামান্য সিম আর আলু, এগুলো দিয়েই আমি কাঁকড়ার আজকে পাতুরির রেসিপি তোমাদের দেখাবো। তো ধুয়ে রাখা সিম আর আলু তার সাথে ধুয়ে রাখা কাঁকড়াগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব আমি সামান্য হলুদ, সামান্য বলতে পরিমাণ মতো, যতটা লাগবে তোমরা দিও, পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমার কাছে কালো সর্ষে ছিল না, তাই সাদা সর্ষে দিয়েছি, তোমরা কালো সর্ষে দিও। আর দিলাম সামান্য ধনে পাতা, তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিও। আর তারপরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর আমি এর সাথে অ্যাড করে নিলাম জিরের গুঁড়ো। এবার এগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে মাখছি, সেভাবে তোমরাও মেখে নিও। ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ যদি রান্নাটা তোমরা এভাবে করতে পারো, দেখবে স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা থাকতে কতটা লোভনীয় দেখাচ্ছে, তাই না? তো চলো এবার পাতুরি দেওয়ার জন্য পাতাগুলো আমি ধুয়ে মুছে রেডি করে রেখেছি আগে থেকে। এবার পাতার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে সারা পাতায় মাখিয়ে নিয়েছি। এবার এই কাঁকড়াগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেব। কাঁকড়াগুলো তুমি সাইড দিয়ে তোমরা সাজিয়ে নেবে, আর মাঝখানে সেই পা আর সিম আলু যেগুলো থাকবে সেগুলো মাঝখানটায় দেবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। তো দেখো আমার কাঁকড়া পাতুরি দেওয়ার জন্য সাজানো রেডি হয়ে গেছে। এবার এভাবে কড়াইতে চাপিয়ে দেবে, তাওয়াতেও দিতে পারো, কিন্তু এখানে পরিমাণটা অনেক বেশি আছে, তো আর জলটাও একটুখানি দিতে হবে, সামান্য বেশি, মাছ পাতুরির থেকে তুলনায় বেশি। তো ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিলাম। এবার পাতুরিটা আস্তে আস্তে ভেজে জল শুকিয়ে আসলে নিয়ে নেবো একটা থালার মধ্যে। তারপরে ওপরে আর একটা কলা পাতা দিয়ে তার উপরে একটা থালা দিয়ে উল্টে নিলাম। তো দেখো আমার ভাজাটা কতটা সুন্দর হয়েছে, একদম লাল লাল। তারপরে আমি আবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে 10-15 মিনিট ভেজে নিলে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার কাঁকড়া পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে এর সাথে পরিবেশন করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে